আছো? আমাকে বাঁচাও, আমি আর এখানে থাকতে পারছি না। আমি আবার মানুষ হতে চাই। মাটির দেহে আমার শরীরটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমাকে রক্ষা করো। বলো তো জাদু রায়না, এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মেয়ে কে? আমি জানি এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মেয়ে হলাম আমি। তোমার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভুল করছেন রাজকন্যা, এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মেয়ে আপনি নন। কি এত বড় সাহস! আমার সৌন্দর্য নিয়ে তুমি সন্দেহ প্রকাশ করছো? না না, বলো দেখি এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মেয়ে কে, সেটা আমিও জানতে চাই। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মেয়ে হলো আপনার দাসী মালা। তার রূপ, লাবণ্য, সৌন্দর্য সব আপনার চাইতে 1000 গুণ বেশি। আপনি তার ধারের কাছেও নন। কি বলছো তুমি? মালা দেখতে আমার চাইতে সুন্দর? না, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। রকি, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো। জি বলুন রাজকন্যা, কি হয়েছে? আমাকে আগে কেন বলনি এই রাজপ্রাসাদে আমার চেয়েও সুন্দরী এক দাসী রয়েছে? তার নাম মালা। তোমরা কি ভেবেছিলে আমি সত্যিটা জানতে পারবো না? রাজকন্যা, দাসী মালা সত্যি অপূর্ব সুন্দরী। তার রূপের কাছে পৃথিবীর সব রূপ হার মানে। যাও, আর দেরি না করে এখনই ওই দাসী মালাকে বনবাসে পাঠিয়ে দাও। ওকে যেন এই রাজপ্রাসাদের আশেপাশে আমি আর কখনো না দেখি। আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না রাজকন্যা। দাসী কি এমন কোনো অপরাধ করেছে যার জন্য আপনি তাকে জঙ্গলে পাঠাচ্ছেন? সেখানে তো তার মৃত্যুও হতে পারে। আহ, বললাম তো আমি এত কথা বলতে চাই না। আমার চেয়ে সুন্দরী কোনো মানুষ এই পৃথিবীতে থাকতে পারে না। ওকে জঙ্গলে পাঠিয়ে দাও, যাতে হিংস্র কোনো পশু ওকে খেয়ে ফেলে। ঠিক আছে রাজকন্যা। কি ব্যাপার রাজকন্যা, তোমার নামে এসব কি শুনছি? তুমি নাকি রাজপ্রাসাদের এক দাসীকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছো? আমি ভাবতেই পারছি না তুমি এত বড় একটা জঘন্য কাজ করতে পারো। তোমার বাবা তার শাসনকালে কখনো কোনো প্রজার উপর অত্যাচার করেনি, আর তুমি কিনা তার মেয়ে হয়ে এমন কাজ করলে। আমি যা করেছি একদম ঠিক করেছি মা। ওই দাসী নাকি আমার চেয়েও সুন্দরী, তাই আমি তাকে বনবাসে পাঠিয়ে দিয়েছি। সৌন্দর্য কখনো চেহারায় থাকে না, থাকে মানুষের মনে। তুমি অত্যন্ত হীনমন্যতার পরিচয় দিয়েছো। বাবা, দয়া করে আমার উপর রাগ করো না। ঠিক আছে, আমি আর কখনো এমনটা করব না। মনে রেখো রাজকন্যা, তোমার এই সৌন্দর্য একদিন তোমার কাল হয়ে দাঁড়াবে। এই অবেলায় তুই আবার কোথায় যাচ্ছিস? না না, এখন বাইরে যাস না বাপ, ঘরে বসে বিশ্রাম নে। এই তো মা, আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করব আর চলে আসব। কেন মিথ্যে কথা বলছিস? আমি জানি তুই কোথায় যাচ্ছিস। নিশ্চয়ই রাজকন্যাকে দূর থেকে দেখার জন্য তার বাগানের আশেপাশে যাচ্ছিস, তাই না? মানে কি যে বলো না মা, রাজকন্যা প্রতিদিন বিকেলে হাঁটতে বের হয়, আমি শুধু ওকে একটু দূর থেকে দেখেই চলে আসি। বামন হয়ে চাঁদের দিকে তাকিয়ে থেকে কি লাভ বাবা? ও রাজকন্যা, ও কখনো তোর দিকে ফিরেও তাকাবে না। আমি চাইবো না মা ও আমার দিকে ফিরে তাকাক। ও রাজকন্যা, নিশ্চয়ই কোনো রাজকুমারের সঙ্গে ওর বিয়ে হবে। আমি শুধু দূর থেকে ওকে একটু দেখেই চলে আসব, আর সারা জীবন দূর থেকেই ভালোবাসবো। আমি তোর জন্য ভালো একটা মেয়ে দেখি। তোর তো বয়স হয়েছে, এবার তোকে একটা ভালো মেয়ে দিয়ে বিয়ে দিতে চাই। না মা, আমি ছোটবেলা থেকেই মন প্রাণ উজাড় করে ওকেই ভালোবাসি।
অন্য কাউকে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবো না। জানি না তোর এই পাগলামি আর কতদিন থাকবে। রাজকন্যার পেছনে ঘুরতে ঘুরতে তোর জীবনটাই না শেষ হয়ে যায় বাবা। চলুন রাজকন্যা, দেরি হয়ে যাচ্ছে, এখন আবার সন্ধ্যা নামবে। আজকে প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে সারা রাত এখানেই কাটিয়ে দেই। এই যে মেয়ে, তুমি নিশ্চয়ই এই রাজ্যের রাজকন্যা। তুমি খুবই সুন্দরী। এই বুড়ি, তোমার সাহস তো কম নয়, আমাকে তুমি করে ডাকছো? তুমি ভালো করে জানো আমি এই রাজ্যের রাজকন্যা, আমাকে আপনি করে বলবে। হ্যাঁ, তো রেগে যাচ্ছ কেন মেয়ে? তুমি আমার হাঁটুর বয়সী, আমি তোমাকে